নদীতে নাকি একটা নৌকা ডুবে গেছে, খবরে দেখাচ্ছে। হ্যাঁ, কি বলিস রে? সর্বনাশ! হ্যাঁ গো মা, অনেক জিনিসপত্র ডুবে গেছে, বেশ কিছু যাত্রীও নাকি ডুবে গেছে। বাজারের কিছু লোকেরা বলা বলি করছিল, তাই তো জানতে পারলাম। সে কি রে খোকা, তোর বাবা তো বলে গেল দুপুরবেলা ফিরবে, সঙ্গে কত জিনিস। সে কি, বাবা এখনো ফেরেনি? সেই ভোরবেলা বেরিয়েছে তো। আমি ভাবলাম বাড়ি ফিরে খেয়ে দিয়ে হয়তো ঘুমাচ্ছে। না রে খোকা, হে ভগবান, লোকটাকে আজই যেতে হলো শহরে। কি হবে রে খোকা এখন? আমি তো কিছুই ভাবতে পারছি না। কি করব বলো মা, দোকানের কত অর্ডার। আমি যাব বললাম, বললো তুই এদিকটা বেশ ভালো সামলাতে পারিস, তুই আমাকে লিস্ট করে দে, সেই শাড়িগুলো নিয়ে আসবো। হায় রে, আমার খুব চিন্তা হচ্ছে রে খোকা। বেশি চিন্তা করো না, আমি আছি তো। চলো দুটো খেয়ে নিয়ে তারপর আমি যাই, খোঁজ খবর নেই। আমার গলা দিয়ে ভাত নামবে না বাবা। মানুষটা শুধু চা বিস্কুট খেয়ে বেরোলো, জানি না কিছু খেয়েছে কিনা। মা, তুমি শান্ত হও, আমি দেখছি কি করা যায়। হে ঠাকুর, তুমি ফিরেছো? লীলা, আজ আমি নতুন জীবন ফিরে পেয়েছি। কেন গো, এমন কথা কেন বলছো? তুমি ছিলে নাকি ওই নৌকোতে? হ্যাঁ, ফেরার সময় হাতে শাড়ির ব্যাগ নিয়ে যে নৌকোতে উঠেছিলাম, সেই নৌকোটা মাঝ নদীতে গিয়ে ডুবতে শুরু করে। কি বলো গো? তুমি আগে বসো বসো, তারপর সব শুনবো। বাবু কোথায়? বাবু তো তোমাকে খুঁজতে বেরোলো দুপুরবেলা। কেন, দেখা হয়নি তোমার সাথে? না তো, কোথায় খুঁজতে গেল? ও মা, মা, বাবা ঘরে ফিরেছে নাকি? ওই তো খোকা ডাকছে। হ্যাঁ রে, আয় ভিতরে, শুনে যা কি অবস্থা। এই তো বাবা। ও বাবা, তুমি ঠিক আছো তো? আমাকে রমেশ কাকু বললো যে উনি তোমাকে ঘরে নামিয়ে দিয়ে গেছে। রমেশ মানে, যে ভ্যান চালায়? হ্যাঁ, ওরই ভ্যানে করে ফিরলাম। খুব ভাড়া গেল আজ। কি হয়েছে বাবা বলো না, তোমার শরীর ঠিক আছে? মাঝ নদীতে নৌকোটা ডুবে যায়, একটা বড় ঢেউ এসে নৌকোটা উল্টে দিল। আমি ভগবানের নাম করে দিলাম একটা লাফ, তারপর সাঁতার কাটতে লাগলাম। সে কি কথা গো, অত বড় নদী? হ্যাঁ, তবে হাতের জিনিসপত্রগুলোও ছাড়িনি, চেপে ধরে সাঁতার কাটতে লাগলাম। এমন ভাবে কতক্ষণ সাঁতার কেটেছো বাবা? প্রায় অনেকক্ষণ। আমি যত সাঁতার কেটে ধারের দিকে আসতে চাইছি, আর বড় বড় ঢেউ এসে আমাকে আরো দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। ওহ, সে কি কষ্ট গো। হায় ঠাকুর! এমন সময় একটা ছোট নৌকো আমার কাছে এগিয়ে এলো। তারাই আমাকে টেনে তুললো ওই নৌকোর মধ্যে। তবে যা ভাবছিলাম তা নয় গো। উহ, প্রাণে বাঁচলাম গো তোমাদের জন্য। ধন্যবাদ তোমাদের ভাই। এই বুড়ো, তোর যা আছে আমাদের দে, তা না হলে আবার মাঝ নদীতে ফেলে দিয়ে আসবো। না না, এমনটা করো না তোমরা, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। এই, একদম চিৎকার করবি না, সব দে আগে, না হলে প্রাণে বাঁচবি না। হায় ভগবান, ওরা সব নিয়ে নিল? হ্যাঁ গো, কিছু নেই আমার। টাকা পয়সা জিনিসপত্র সব। তারপর নদীর একটু ধারে ঠেলে ফেলে দিয়ে বলল, ওই দিকের রাস্তা ধরে চলে যা। বাবা, কত কষ্ট হয়েছে না? তারপর কি করলে? বাড়ি এলে কিভাবে? আমি সেই রাস্তা ধরে হাঁটতে রইলাম প্রায় অনেকক্ষণ। তারপরেই রমেশ, এর সঙ্গে দেখা, ওরই ভ্যানে করে ফিরলাম। মানুষের অসুবিধার সুযোগ নিয়ে বদমাশগুলো এমন লুট করলো, এদের শাস্তি হওয়া দরকার। তুমি ফিরেছো, এই ভগবানের কৃপা। চলো খাবে, চলো। সারাদিন কেউ দুটো ভাত মুখে তুলতে পারিনি। চলো বাবা, পুলিশে রিপোর্ট করব। মুখ মনে আছে তো ওদের? হ্যাঁ, তা হয়তো চিনতে পারবো। তবে তারা আমার যাই করুক, আমার জীবন তো বাঁচিয়েছে। ভগবানের হয়তো এটাই ইচ্ছে ছিল, আমরা সৎপথে রোজগার করি। এই লোকসান ঠিক সামলে নেব রে খোকা।
হ্যাঁ রে খোকা, সব ভুলে আমরা আবার নতুন করে শুরু করব। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন।